নামজারি করার জন্য কি ভূমি অফিসে যাইতে হবে? না স্যার, আপনি অনলাইনের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ে আপনাকে স্বাগতম। কিভাবে নাম জারি করতে হবে? আপনার একটা এলআইজি অ্যাকাউন্ট তৈরি করবেন। ভাইয়া, রেকর্ড যদি অন্য মানুষের নামে হয় সেক্ষেত্রে নামজারি কি হবে? না স্যার। আচ্ছা, ভূমি সংক্রান্ত যে কোনো তথ্য আপনাদের থেকে জানতে চাইলে আপনারা কি এখান থেকে তথ্য দিতে পারবেন? সঠিক পরামর্শ দিতে পারবেন? জি স্যার। ভূমি সেবা প্রতিনিধির সাথে কথা বলতে 1 চাপুন। নামজারি, ভূমি উন্নয়ন কর, খতিয়ান, মৌজা ম্যাপ অথবা ভূমি সেবা বিষয়ক তথ্য জানতে 2 চাপুন। শুভ সন্ধ্যা, ভূমি মন্ত্রণালয় থেকে কাউসার বলছি, আপনাকে কিভাবে সহায়তা করতে পারি? আচ্ছা ভাইয়া, নাম জারি করতে পারবো কিভাবে? কিভাবে নাম জারি করতে হবে? আপনার একটা এলআইজি অ্যাকাউন্ট তৈরি করবেন। আপনি যার কাছ থেকে জমি ক্রয় করেছেন সেই দলিলটি সংগ্রহ করবেন, তার খতিয়ানটি সংগ্রহ করবেন, তারপরে সকল তথ্যগুলো দিয়ে একটা খসড়া তৈরি করে কোর্ট ফির মাধ্যমে স্যার আপনি মিউটেশনের জন্য আবেদন করতে পারবেন। নাম জারি করার জন্য কি ভূমি অফিসে যাইতে হবে? না স্যার, আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। কত টাকা লাগবে? কোর্ট ফির জন্য 20 টাকা লাগবে, তারপর নোটিশ জারি ফির জন্য 50 টাকা লাগবে। যখন আপনার নামজারিটি সম্পন্ন হয়ে যাবে তখন আপনাকে 1100 টাকা ডিসিআর ফি দিয়ে নামজারি খতিয়ানটি সংগ্রহ করতে হবে। অনেকে তো ওই নাম জারি করার নামে অনেক টাকা নেয়, অনেক ভূমি অফিস তো অনেক টাকা নেয়। সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে যে কর্মকর্তা টাকা চাবে তার নাম, পদবি, তার কার্যালয়, এই 3টি তথ্য সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করে অভিযোগ জানাবেন স্যার। অনেক সময় তো নাম জারি বাতিল হয়ে যায় ভাই, তখন কি করব? স্যার, নামজারি যদি আপনার সকল তথ্য ঠিক থাকে সেক্ষেত্রে কেন বাদ দিবে স্যার? নাম জারি পেন্ডিং থাকে, অনেক দিন ঝুলে থাকে। স্যার, একটি নামজারি সম্পন্ন হতে 28 কার্য দিবসের প্রয়োজন হয়। নাম জারি করতে কি কি কাগজ লাগবে একটু সংগ্রহ করার জন্য বলে দেন তো। কি কিসের নামজারি করবেন? হেবার সূত্রে, ওয়ারিশ সূত্রে, ক্রয় সূত্রে। ক্রয় সূত্রে। সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে দলিল, যার কাছ থেকে যেই খতিয়ান থেকে আপনি জমিটি ক্রয় করেছেন সেই খতিয়ানের সার্টিফাইড কপি এবং সেই খতিয়ানের সর্বশেষ কর পরিশোধের দাখিলা, এবং যার কাছ থেকে জমিটি ক্রয় করেছেন তার এনআইডির কপি এবং আপনার এনআইডির কপি এবং 1 কপি ছবি। আর জমির দলিল যদি থাকে সেক্ষেত্রে নাম জারি যদি অন্য মানুষের নামে থাকে তাহলে কি জমির মালিক কে হবে? সেক্ষেত্রে আপনি এসিলেন বরাবর আপনি উক্ত দলিলটি সাথে নিয়ে একটি নামজারি বাতিলের জন্য মিসকেস করবেন স্যার। ভাইয়া, রেকর্ড যদি অন্য মানুষের নামে হয় সেক্ষেত্রে নাম জারি কি হবে? না স্যার, কি করতে? যদি অন্য নামে হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে যোগাযোগ করে জানতে হবে এখনো কি ট্রাইব্যুনাল চলমান রয়েছে নাকি। যদি ট্রাইব্যুনাল চলমান থাকে সেই ট্রাইব্যুনালের মাধ্যমে আপনি সমাধান করবেন, আর যদি ট্রাইব্যুনাল চলমান না থাকে সেক্ষেত্রে রেকর্ড সংশোধনে মামলা করতে হবে। রেকর্ড সংশোধনের জন্য মামলা কোথায় করতে হবে? ডিসি অফিস, জেলা প্রশাসক কার্যালয়।